সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি যে সাগর মাহমুদ ইলেকট্রিশিয়ান অ্যান্ড পাইপ লাইন মিস্ত্রি, কীভাবে অবশ্যই হিটারটি ফিটিং করা হয় তা অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব। আমি অবশ্যই দেখাতে চেষ্টা করব কীভাবে আপনাদের এই হিটার অথবা গিজার ফিটিং করতে হয়। তো সম্পূর্ণ ফিটিংসটি দেখাবো, আপনার সঙ্গে থাকুন। তো আমরা এখন আগে যে পুরনো যে টাঙ্কিটার মাধ্যমে যে পাইপ লাইনটি মানে পানি লাইনটি গিয়েছিল সেটি কেটে নিচ্ছি, যেটি হচ্ছে ইউনিয়নের মাধ্যমে 1 ইঞ্চি পাইপ। তো এখানে আমি যে ফিটিংসগুলো ফিটিং করব, ফিটিং করার পর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আর ভিডিও দেখতে হবে না, আমি কনফার্ম, ঠিক আছে। তো তারপর আমি এখন অপর সাইড দিয়ে পানিটিও কেটে নিচ্ছি। আর যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো ইলেকট্রিক অথবা পাইপ ফিল্টারের যে কোনো কাজ পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখতে হবে, বেল বাটনটি চেপে রাখতে হবে। আর যে কোনো মতামতের জন্য আপনারা কমেন্ট করতে পারেন জানার থাকলে। তো হিটারটি আমরা মাপ দিয়ে সেটিং করে নেব, নিচে ইট দিয়ে দেবো। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যারা এখনও আমার এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর সম্পূর্ণ কাজটা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আমি 100% শিওর যে আপনারা আর হিটার ফিটিংয়ের কাজ বা গিজার ফিটিংয়ের কাজ আর দেখতে হবে না, একটি ভিডিওতেই যথেষ্ট। তো কিভাবে ফিটিংসটি করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন আর সাথে থাকুন। আর ইলেকট্রিক কাজের যে কোনো কাজ পেতে হলে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দেওয়া আছে বিভিন্ন কাজের। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু লিঙ্কগুলোর মাধ্যমে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, দেখে অবশ্যই কাজ শিখতে পারেন। যারা ইউটিউবের মাধ্যমে কাজ শিখেন তাদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা, আমি এই চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। যদি এতে কেউ শিখতে পারেন অবশ্যই এতে আমি ধন্য হব। আর নিচে একটু ইট বিছিয়ে নিলাম, বিছানোর পর আমরা হিটারটির উপরে বসিয়ে দেব। তারপর আমরা হিটারটি ফিটিং করব। হিটারের যত মাল সামান আছে সম্পূর্ণ মাল সামান নামও আমি জানানোর জন্য চেষ্টা করব, বলার জন্য চেষ্টা করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন অবশ্যই। তো হিটারটি আমরা এখানে বসিয়ে দেব এখন। তো এটি হচ্ছে দুটি আমার কালেকশন পাইপ, এটি হচ্ছে এসএসের কালেকশন পাইপ এবং এটি হচ্ছে গেট বাল্ব অথবা আপনার গেট বাল্ব বলা হয় অথবা বল বাল্ব বলা হয়। থার্ড ট্রেপ প্রয়োজন। এটা হচ্ছে 1/2 অ্যালবাম ব্রুশের একমাত্রা ব্রুশ। এবং আমার যেই হিটারের যে দুটি প্রান্ত, সবুজ প্রান্তের ব্লু প্রান্ত দেখতে পাচ্ছেন, এটিতে আমার ঠান্ডা পানি হিটারের ভিতরে ঢুকবে এবং উপরে যে লাল হটটি আমরা এর মাধ্যমে যাবে। আর হিটারের জন্য একটি সুইচ দেখেছেন একটু আগেই, এটা হচ্ছে আমার এমকে বোর্ড 1 গ্যাংয়ের তলা। এবং তো আমার যেই লাইনটি হবে সেটি হচ্ছে, এখন আমি কালেকশন পাইপগুলো লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ঠান্ডা পানি প্রবেশ করবে এবং উপরটা দিয়ে গরম পানি বাইর হবে। তো সেক্ষেত্রে ঠান্ডা পানির যেই কালেকশন পাইপটি সেটি আমি লাগিয়ে দিচ্ছি এবং উপর প্রান্তের যে গরম পানি বাইর হবে হিটার থেকে, তো ভালো মতন অবশ্যই টাইট দিয়ে দিতে হবে। তো দোনোটি তারপর গরমের যে কালেকশন পাইপটি সেটিও লাগিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন অবশ্যই। সম্পূর্ণটা ভিডিও দেখলে আর ভিডিও দেখতে হবে না, আমি কনফার্ম। আপনাদের হিটার ফিটিং বা গিজার ফিটিংয়ের ক্ষেত্রে, গিজার বাংলা ভাষাতে আমরা হিটার বা গিজারও বলা হয়, হিটারও বলা হয়, যেটা বলে অবশ্যই হিটারও বলে গিজারও বলে। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমি সাগর মাহমুদ ইলেকট্রিশিয়ান অ্যান্ড পাইপ ফিল্টার মিস্ত্রি, রসুলপুর ইলেকট্রিক সার্ভিসের কর্মস্থলের সকল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড দেওয়া হয়, দিয়ে থাকি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো বা আমার এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ যা ভিডিও আছে অবশ্যই দেখতে পারেন, দেখে থেকেও কিন্তু কাজ শিখতে পারেন। তো আমরা এখন অটো কাটার দিয়ে আমরা পাইপটি কেটে নেব, শর্ট করে নেব। যত হিটারের উপরে উঠে গেছে তার জন্য হিটারের নিচ প্রান্তে রাখবো, তো সেই জন্য আমরা পাইপটি কেটে নিচ্ছি।
দেখুন অটো কাটার, এটা কিন্তু অটো কাটার, এটা যেটা হেক্সো ফ্রেম দ্বারা আমরা কাটা হয় সেই কাটাটা কিন্তু কেটে নিছি, অতি সুন্দর করে একটি কিন্তু কাটা হয়েছে, দেখেছেন সুপ্রিয় বন্ধুরা। তো এখন আমরা পেঁচ কেটে নেব। তো পেঁচও কীভাবে কাটতে হয় তাও দেখুন, ছুরিটি সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পর তারপর ফাইবের উপরে রেখে অবশ্যই ঘুরাতে হবে, ঘুরালে অবশ্যই আমার এই পেঁচটি কেটে যাবে। পেঁচটি কাটার পর তারপর আমরা হাফ 3/4 যেই চুরিওয়ালা এলবোটি দেখছেন সেটি আমরা ফিটিং করে দেব। আর যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর যে কোনো মতামতের জন্য আপনারা কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে, বা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়েও ইমোতেও অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করে জানার থাকলে জানতে পারেন। অনেক দিন যাবত অনেকেই বলতেছেন ভাই একটা হিটার ফিটিং দেন, তো হিটার ফিটিংয়ের কাজ আসলে মূলত কম হয়ে থাকে, সেজন্য কিন্তু মানে বেশি একটা দেওয়া হয় না। তো এখন শীতের সিজন সেহেতু এই শীতের সিজন, তার জন্য কিন্তু আমরা এখন হিটার অবশ্যই অ্যাভেলেবেল ফিটিং হবে। যতটা হিটারই ফিটিং হোক না কেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য, বা আপনাদেরকে দেখানোর জন্য, বা দেখে যারা কাজ শিখেন ইউটিউবের মাধ্যমে যে কোনো জানার থাকে তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। আর অবশ্যই পেস্টটি কাটা হয়ে গেলে কিন্তু আমরা এখন হাতের উপরে যে এলবোটি ফিটিং করে দেব। তো আমরা এখন এটা হচ্ছে পেস কাটার, যেটাকে আমরা ডাই মেশিং বলে থাকি। তো ডাই মেশিং দ্বারা কিন্তু আমরা পেস্টটি কেটে নিলাম। এখন আমরা থ্রেডটা পেঁচিয়ে নেব। থ্রেডটা পেঁচানোর পর এলবোটি আগে চেক করে নিচ্ছি, হাতের উপরে যে এলবোটি আছে সেই এলবোটি আমরা চেক করে নিচ্ছি ফিটিং হচ্ছে কি না। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই কারেক্ট। তো এখন আমি থ্রেডটা পেঁচাবো, থ্রেডটা পেঁচানোর পর এলবোটি ফিটিং করে দেব। তো এখন থ্রেডটি পেঁচাচ্ছি, কীভাবে থ্রেডটি পেঁচাচ্ছি তাও দেখুন সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা। আর যারা বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অথবা যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। তো থ্রেডটি পেঁচানো হয়ে গেলে অবশ্যই আমরা হাতের উপরে যেই এলবোটি চুরিওয়ালা সেটি আমরা ফিটিং করে দেব। সেটির মাধ্যমে আমরা গরমের লাইন যেটা আসবে সেটি আমরা ফিটিং করে দেব। তো ফিটিং করানোর পর অবশ্যই সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তাও দেখুন কিভাবে করা হয় বা কিভাবে করতেছি। তো এখন আমি হালকা একটু টাইট দিয়ে দেব ভালো মতন। তো যে হিটারের যে গরম যে লাইনটা সেই লাইনটা আমরা ওটাতে লাগিয়ে দেব। তো 5 রেঞ্জের মাধ্যমে কিন্তু হালকা টাইট দিয়ে দিলে ভালো হয়। তো আমরা এখন যেই হাফ ইঞ্চি যেই নিপেলগুলা সেই নিপেলগুলা থ্রেডে পেঁচিয়ে নেব। থ্রেডে পেঁচানোর পর অবশ্যই আমরা হাফ 3/4 যে চুরিওয়ালা যে মাথাটা সেই মাথাতে আমরা লাগিয়ে দেব হাফ ইঞ্চি নিপেল। তো এটা প্লাস্টিকের জিয়ারা হয়ে থাকে, তো প্লাস্টিকের দিয়ে লাগাচ্ছি। তো প্লাস্টিকের দিয়ে লাগাচ্ছি। তো এটা 20 থেকে 25 টাকার মাধ্যমে হয়ে থাকে, বিভিন্নখানে বিভিন্ন রেট হতে পারে। তাতে অবশ্যই এটা যে এলাকা ভিত্তিক বিষয় বা দোকানদারদের বিষয়। তো এই নিয়ে কিন্তু সম্পূর্ণ মাল সামানার ভিত্তিক নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সঠিক নাম এবং সঠিক দাম সহকার জানানোর জন্য চেষ্টা করেছি। অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আছে, অবশ্যই তা জানার থাকলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। একটি ভিডিও দিয়েছিলাম সম্পূর্ণ মাল সামানার, তারপর আরেকটি ভিডিও দিয়েছিলাম নাম এবং সম্পূর্ণ মাল সামানার দাম সহকার একটি ফিটিংসের যে ভিডিও, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, দেখে অবশ্যই কাজ শিখতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর যে কোনো মতামত জানার থাকলে বা যে কোনো ভিডিও যে কোনো কাজের ব্যাপারে জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আপনারা আমার মোবাইল নাম্বারে কল করে অথবা ইমোতেও কল করেও আপনারা জেনে নিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তো এখন আমি নিপেলটি
হাফ ইঞ্চি নিপেলটা আমি এখন 1/2 এলবোর ব্রুশওয়ালা যে মাথাটা আছে সেই মাথাতে আমরা লাগিয়ে দিচ্ছি, এবং আপনারা ঠিক সেম টু সেমভাবে লাগিয়ে নেবেন, অথবা কেউ আগে লাগিয়ে থাকে কেউ পরে লাগিয়ে থাকে। যেহেতু কাজটা আগে করা হয়েছিল তখন কিন্তু হিটার লাগানোর কোনো প্রসেস ছিল না, তো এটি ডাবল লাইন করে রেখেছিলাম। তো পরে হিটার এনেছে, তার জন্য হিটারের ক্ষেত্রে কিন্তু আমি হিটারের মাল সামান এনে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো হাফ ইঞ্চি নিপেলটি এখন লাগাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা। লাগানোর পর অবশ্যই আমার যেই হিটারের গরম লাইনের যে কালেকশন পাইপটি সেই কালেকশন পাইপটি আমি লাগিয়ে দেব। তো 5 রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিতে হবে, যাতে অবশ্যই খুলে না যায় বা পানি লুজ কালেকশন না থাকে বা লিক না থাকে। তো থ্রেড টেপের জন্য ভালো করে পেঁচিয়ে নিতে হবে, আর কালেকশন পাইপটি যেটি গরম লাইন সেটি কালেকশন পাইপটি লাগিয়ে দিতে হবে। তো কালেকশন পাইপের যেই দেখতে পাচ্ছেন ওয়াশারটি সেটি আমি ভালো মতো লাগিয়ে দিচ্ছি, এবং 5 রেঞ্জ অথবা সিলারেন্সের মাধ্যমে টাইট দিয়ে দেবেন। টাইট দিয়ে দিলে যাতে লুজ না থাকে, তো সেভাবে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পর অবশ্যই এখন আমার গরমের যে লাইনটি সেটি আমার সম্পূর্ণ প্রায় ক্লিয়ার পর্যায়ে। এখন আমার রয়েছে শুধু টাঙ্কি থেকে যে ঠান্ডা পানিটা ঢুকবে হিটারের মাধ্যমে ওই উপরের যে ফিটিংসগুলো সেই ফিটিংসগুলো। তো আমরা এখন আর একটু টাইট হবে যেহেতু লুজ মারছে। তো ভালো মতন টাইট দিয়ে দিতে হবে যাতে লুজ না থাকে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা। এটির ভিতরে একটি গ্যাসকেট অথবা ওয়াশার যেটা বলেন রাবারের একটি ওয়াশার আছে, সেই ওয়াশারের মাধ্যমে ভালো মতন কি নিপেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ওকে, এখন সম্পূর্ণ ক্লিয়ার। আমার যেই গরমের লাইনটা পানিটা যাবে এটা হচ্ছে ঠান্ডা নিচেরটা, আর উপরটা হচ্ছে গরমের। তো এখন উপরের যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলো আমি অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব। আর সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, এটা হচ্ছে ঠান্ডা পানি। তো এটা আমার যাবে উপর প্রান্ত থেকে, এখান থেকে একটি মানে 1/3 1/2 টিয়ের মাধ্যমে কিন্তু যাবে। তো এটা গরমের পানি যাবে আমার নিচের যে প্রান্ত আছে যেই ট্যাপ কলের মাধ্যমে অথবা ঝর্ণার মাধ্যমে মিক্সিং হবে। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বা ভিডিওটার লাস্ট পর্যায়ে দেখিয়ে দেব। তো এখন আমার যে ইলেকট্রিক যে কেবলটা আছে হিটারের লাইনে, সেই ইলেকট্রিক লাইনের কেবলটা আমরা জয়েন করে দেব। তো এটা আসলে সিঙ্গেল, যেহেতু বিল্ডিং করে নাই, এখন শুধু ছাদ করেছে মানে গোসলখানাটা করেছে, তার উপরে কিন্তু সেই হিটারটি বা পানির ট্যাঙ্কিটি সেখানে কিন্তু মানে বসিয়েছি। তো ততটুকু একটা স্পিড হবে না পানির, হালকা স্পিড থাকবে। তো এখন আমরা ইলেকট্রিক যে কেবল ইলেকট্রিক যে তারটা আছে সেই তারটি আমরা এখন টুইস্ট করে দেব, জোড়া দিয়ে দেব। তো জোড়া দেওয়ার পর আমরা কোষটি ভালো মতন পেঁচিয়ে দিতে হবে, যেহেতু এটা ছাদের উপরেই থাকবে। তো আর এটা কিন্তু অবশ্যই নিয়ম হচ্ছে হোল ছাদের উপরে রাখা, যাতে নিরাপদ স্থানে রাখা। তো যেহেতু হোল ছাদ নেই, হোল ছাদের উপরেই এটা টাঙ্কিটা হয়েছে, পরবর্তীতে মানে বিল্ডিং করবে তার জন্য, তো সেটি হয় নাই। তো এখন কিন্তু আমরা আগেই কিন্তু এটা ফিটিং করে নিচ্ছে। তো আমরা এখন যেই ইলেকট্রিক কেবলটি সেই কেবলগুলো আমরা মানে কালেকশন করে দিলাম, কালেকশনটি লাগিয়ে দিলাম। তো লাগানোর পর আমরা ভালো মতন কোষটি পেঁচিয়ে দেব। আর একটি কথা, যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর রসুলপুর ইলেকট্রিক সার্ভিসের যত কর্মস্থলের যত ভিডিও আছে আমার এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপলোড দেওয়ার জন্য চেষ্টা করি। তো ভালো মতন কোষটি পেঁচিয়ে নিতে হবে, যাতে ভালো মতন কোষটি পেঁচিয়ে নিতে হবে যাতে করে মানে কোনো ধরনের বিপদ না থাকে। বিপজ্জনক বিষয় আসলে লাইন খোলা থাকলে বা দেখা গেছে কখনো কোনো মানে মানুষ যদি এসে ধরে তাহলে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তার জন্য জোড়া যে প্রান্তটি সেই প্রান্তটি ভালো মতন কোষটি পেঁচিয়ে দিতে হবে। তো এখন আমরা যেই 1 ইঞ্চির যেই ফিটিংসটি, তো এটি হচ্ছে গেট বালব, যেটাকে গেট বালব বলে বা বাল্ব বালব বলা হয়। আর এটি হচ্ছে দু প্রান্তে দুটি 1/2 ইঞ্চি নিপেল
হাফ ইঞ্চি নিপেল ফিটিং করলাম। তো এখন আমরা যেই 1/3 টির মাধ্যমে আমরা একটি হাফ 3/4 বুশ আমরা ফিটিং করছি। তো হাফ 3/4 বুশটি তো ভালো মতো 30 পেসি নেবেন, এবং যেহেতু এক হাফের আমরা টি পাই নাই, তো সেই জন্য 1/3 টির মাধ্যমে আমরা হাফ 3/4 একটি বুশ আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তারপর আমরা কিন্তু আপনার যেই পানির যেই মেইন লাইনটি টাঙ্কি থেকে আসা, সেই টাঙ্কির যে লাইনের মাধ্যমে আমরা সেটিং করে বা লাগিয়ে দেব। তো অবশ্যই দেখুন। আর এটা হচ্ছে ইউনিয়ন এক প্রান্ত লাগিয়ে দিচ্ছি। ইউনিয়নের একটি প্রান্ত আমার টাঙ্কির সাথে আছে, আর একটি প্রান্ত আমি এটির সাথে ফিটিং করে দিচ্ছি। তারপর অপর আর একটি প্রান্ত আমার টাঙ্কির সাথে আছে, আর একটি টাঙ্কির সাথে হয়ে গেল। আর যে টিটি আছে বর্তমানে আমার যে নিচের দিকে যেই ঠান্ডা পানির যে লাইনটি গিয়েছে সেখানে আমি ফিটিং করে দেব। তো ভালো মতন টাইট করে দেবেন 5 রেঞ্জের মাধ্যমে, যাতে পরবর্তীতে পানি মানে চুইয়ে না পড়ে বা লিক না থাকে। ভালো মতন টাইট করে দিতে হবে, ভাবে টাইট করে দেবেন। আর তারপর যে টিটি আছে টিটি আমরা অপর প্রান্তে লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। লাইক দিলে অবশ্যই আমাদের অনুপ্রেরণা জাগে ভিডিওগুলো করার জন্য। আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার, কর্মস্থল থেকে ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, ভিডিও এডিটিং করা এবং কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এবং একটি প্রান্ত কিন্তু আমরা টিটি লাগিয়ে দিচ্ছি। টিটি লাগানোর পর তারপর কিন্তু আমরা যেই গেট বাল্বের যে প্রান্তটি দেখালাম একটু আগে, সেটি কিন্তু আমরা লাগিয়ে দেব। তো কিভাবে লাগানো হয় সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে কিন্তু আর হিটার অথবা গিজার কখনোই আর ভিডিও দেখতে হবে না বা করতে হবে না, সাথেই থাকুন। তো 5 রেঞ্জ দিয়ে ভালো মতন ঘুরিয়ে টাইট দিয়ে দেবেন। ওকে। তো এখন টাঙ্কিটি আমার যেই ইউনিয়নের মাধ্যমে টাঙ্কিটি আমরা সেটিং করে দেব টাঙ্কিটি, এবং ইউনিয়নের যে প্রান্তটি আছে সেই প্রান্তটি আমরা লাগিয়ে দেব। ইউনিয়নের দুটি মাথায় অ্যাডজাস্ট করে দেব, এবং ভিতরে যে গ্যাসকেটটি আছে সেই গ্যাসকেটটি সঠিক আছে কিনা আছে তার দিকেও খেয়াল রাখতে হবে। তো ভালো মতন 5 রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিতে হবে, যাতে আমার লিক না থাকে, পানি না পড়ে চুইয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, যারা এখন আমার ভিডিও ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর 5 রেঞ্জ দিয়ে এভাবে ভালো মতন টাইট করে দেবেন। দুটি 5 রেঞ্জ দিয়ে দু প্রান্ত ধরেও টাইট করা যায়। তো তারপর আমরা যেই গেট বাল্বের যেই হাফ ইঞ্চি যে গেট বাল্বটি বা বল বাল্বটি সেটি আমরা ফিটিং করব। আর সম্পূর্ণ মাল সামানার ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে। সুপ্রিয় বন্ধুরা, জানার জন্য, যদি যারা পাইপ ফিল্টারের কাজ শেখার জন্য আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে। আর এখন আমরা গেট বাল্বটি বা বল বাল্বটি ফিটিং করতেছি, নিপেল দ্বারা লাগিয়েছি। তো দুটি নিপেল দু প্রান্তে দেওয়া হয়েছে, কারণ এটি কাজ সহজ করার জন্য। আর এখন কিন্তু আমরা কালেকশন পাইপটি লাগাবো, ঠান্ডা পানির যে কালেকশন পাইপটি নিচের প্রান্তে ব্লু কালারের, তো সেটি লাগানোর জন্য। তো এখন আমি আমার যেই নিচের প্রান্তে নিচের প্রান্তে যে ব্লু কালারটি আছে সেই ব্লু কালারের আমার যেই ঠান্ডা পানির যে লাইনটি সেটি কিন্তু আমি লাগিয়ে নিলাম, এবং সিলারেন্স দ্বারা কিন্তু টাইট দিয়ে দিচ্ছি, মানে ফিটিংটা আরও ভালো মতন লাগিয়ে নিচ্ছি যাতে লুজ না থাকে, যাতে পানি লিক না করে। তো সেজন্য কিন্তু আমরা ভালো মতন টাইট করে দিতে হবে বা টাইট করে দিচ্ছি। আপনারা এভাবে টাইট করে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে আমার এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখতে হবে। আর একটি করে লাইক, একটি করে কমেন্ট করে যাবেন, এতে অনুপ্রেরণা জাগে ভবিষ্যতে ভিডিও দেওয়ার জন্য।
বা আরও ভিডিও আপলোড দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার শর্ট পিস এবং এটা হচ্ছে 1/3 টি এবং এটি হচ্ছে আমার 1/2 হচ্ছে ব্রুশ এবং 3 নিপেল এবং হচ্ছে 1/2 ইঞ্চি নিপেল এবং 1/2 ইঞ্চি গেট বাল্ব 1/2 ইঞ্চি মাধ্যমে দিয়ে এটাতে কিন্তু আমার ঠান্ডা পানিটা আসবে এবং গরম পানি বাইর হয়ে আমার অপর প্রান্ত দিয়ে আর একটি গরমের যে লাইনটি আছে সেটিতে কিন্তু চলে যাবে। এটি হচ্ছে আমার গরমের লাইন, তো এটি দিয়ে আমার নিচে চলে যাবে বাথরুমের এবং কি গোসলখানা ঝর্ণার ভিতরে। তো তাও কিভাবে ঝর্ণার ভিতরে হয় তাও দেখাবো, অবশ্যই সুপ্রিয় বন্ধুদের সাথে থাকুন। এটি হচ্ছে আমার সুইচ, আমি লাগিয়ে নিলাম ভিডিওটা শর্ট করার জন্য, অবশ্যই আমি ভিডিওটা অনেকটা কেটে দিলাম। আর এটা কিন্তু সুইচ এখন আমি দিচ্ছি 15 মিনিট পর আবার আমরা ব্রেকে চলে আসলাম। আসার পর এখন আমরা পানিটি যেটি ট্যাপ কল হট গরম লাইন যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে গরমের লাইন, তো এই প্রান্তটা আমি ছেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু অবশ্যই ঠান্ডা যে পানিটা পাইপের মাধ্যমে আছে সেই পানিটা পড়তে হবে, তারপর কিন্তু অবশ্যই আমার গরম পানি চলে আসবে। তো অবশ্যই তখন অবশ্যই গরম পানি মোটামুটি চলে এসেছে। তো সুপ্রিয় বন্ধুরা, যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।